2026 এপ্রিল মিথুন রাশি এবং মিথুন লগ্ন। 2026 সালের এপ্রিল মাস মিথুন রাশি এবং মিথুন লগ্নের এপ্রিল মাসের মাসভিত্তিক রাশিফল। সাইন জেমিনি, ন্যাচারাল জোডিয়াকে 3 নম্বর ঘর মিথুন রাশি। যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন মিথুন বা জেমিনি এবং চন্দ্র রাশি অনুসারে যাদের মিথুন রাশি, উভয়ের জন্যই আজকের এই ভিডিওটি। মিথুন রাশি এবং মিথুন লগ্নের 2026 সালের এই এপ্রিল মাসের যে মাসিক রাশিফল আমরা আলোচনা করতে চলেছি, সেই রাশিফল অ্যাকচুয়ালি জ্যোতিষ ভাষায় গ্রহদের গোচর ফল বলা হয়। অর্থাৎ এই এপ্রিল মাসে আপনার লগ্ন অথবা আপনার রাশি মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে এই এপ্রিল মাসে গ্রহদের যে অবস্থান বা গ্রহদের যে গোচর, তারই ফলাফল হলো রাশিফল। তাহলে আমরা দেখে নেব যে এপ্রিল 2026 মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে গ্রহগত অবস্থান কি। প্রথমেই বলি, মিথুন রাশি এবং মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এপ্রিল মাসে বুধের অবস্থান একেবারে নেতিবাচক বা ভালো নয়, নিচস্থ বা নিজগত হয়ে শনির সঙ্গে অবস্থান করবে এবং মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে দশম ঘর, অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের কর্মের জায়গা, সেই কর্মের জায়গা যেটা ইন্ডিকেট করছে দশম স্থান, সেখানে একাধিক গ্রহের সংযোগ সংগঠিত হচ্ছে। শনি, রবি, বুধ, মঙ্গল, এই চারটি গ্রহের সংযোগ সংগঠিত হচ্ছে। অতএব কারণে একটা দুস্থানে নিজগত হয়ে থাকার কারণে আপনাদের কর্মস্থানে কিন্তু একটা আকস্মিক পরিবর্তন, অস্থিরতা, মানসিক চাপ, আন্ডার প্রেসার ইত্যাদি কিন্তু আপনারা অনুভব করবেন বা ঠাওর করতে পারবেন। তাহলে বন্ধুরা, শনি থাকছে পুরো মাসটা মীন রাশিতে আপনার দশম স্থানে। রবি থাকছে 14 এপ্রিল, রবি 14 এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করছে, মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 11th হাউসে। শুক্র 19 এপ্রিল মেষ রাশি থেকে বৃষ রাশিতে গোচর করবে। বৃহস্পতি সারা মাসটা মার্গী গতি বা নিজস্ব গতিতে নর্মাল মোশনে পুরো মাসটা আপনার রাশি লগ্নে অবস্থান করবে। কেতু পুরো মাসটা সিংহ রাশিতে থাকবে, রাহু পুরো মাসটা কুম্ভ রাশিতে থাকবে এবং মঙ্গল 2 এপ্রিল থেকে মীন রাশিতে শনির সঙ্গে সংযোগ হবে। অর্থাৎ শনি প্লাস মঙ্গল কাল সর্প যোগ একটি তৈরি হচ্ছে। তাহলে গ্রহদের এহেন অবস্থান, বিশেষ করে মীন রাশিতে শনি, মঙ্গল, রবি, বুধ, এই চারটি গ্রহের অবস্থান আপনার এপ্রিল মাসের রাশিফলকে অনেকটাই প্রভাবিত করবে। তাহলে আসুন প্রথমেই আমরা দেখব যে আপনাদের হেলথ পার্ট, স্বাস্থ্য কি বলছে। স্বাস্থ্য এপ্রিল 2026 একেবারে উদ্বেগজনক, আশাহত করার মতো। কারণ বুধ নিজগত হয়ে থাকায়, শনির মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে থাকায় স্বাস্থ্য বা হেলথ পার্টে কিন্তু আপনাদের প্রচন্ড বিড়ম্বনা ও বিব্রত বশবর্তী হতে হবে। আপনাদের অস্থিরতা, মাথা ঘোরানো, মাথা ঘুরে পড়ে যাওয়া, নার্ভের প্রবলেম, নিউরো প্রবলেম, আপার অ্যাবডোমেনের সমস্যা, যারা ডায়াবেটিকে ভুগছেন ডায়াবেটিকের সমস্যা, যারা ইনসুলিন নেয় ইনসুলিনের সমস্যা, তারপর আপনার গল ব্লাডারের সমস্যা প্রভৃতি
সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের এই এপ্রিল 2026 আপনাদের প্রচন্ড বিড়ম্বনায় ফেলতে পারে। তাই লাস্ট মিনিট অবধি এই পুরো এপ্রিল মাসটা আপনাদের স্বাস্থ্যের দিকে বিশেষ করে যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন। আয় অত্যন্ত শুভ, কিন্তু তার থেকেও অশুভ হলো ব্যয়, অর্থাৎ স্বাস্থ্য, চিকিৎসা, মামলা মোকদ্দমা, আপনাদের লাক্সারিয়াস জীবনযাপন, অনলাইন কেনাকাটা প্রভৃতির কারণ বশত আপনাদের ব্যয় কিন্তু প্রবল হবে। তাই আয় ভালো হলেও ব্যয় অত্যন্ত প্রবল। যাদের সন্তান আছে বা যারা সন্তানের নেওয়ার পরিকল্পনা করছেন, কনসিভ করার পরিকল্পনা করছেন, এ মাস মোটামুটি শুভ, তবে তুলনামূলকভাবে শেষের 10 দিন শুভ। যারা পিতা মাতা সন্তান আছে, সন্তানকে নিয়ে এ মাসে খুব একটা উদ্বেগের কারণ দেখা যাচ্ছে না, তবে শেষের 10টা দিন কিন্তু অত্যন্ত শুভ সন্তানের ক্ষেত্রে। যারা বিদ্যার্থী শিক্ষার্থী, এ মাসে প্রথম 20টা দিন মোটের ওপর ভালো হলেও শেষ 10টা দিন শুভ, এবং উচ্চশিক্ষা যারা নিচ্ছেন, করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন, তাদের শেষ 10টা দিন তুলনামূলকভাবে শুভ, এবং শিক্ষাগত কারণে আপনাদের কিন্তু দূরযাত্রা হতে পারে। যারা মামলা মোকদ্দমা লিটিগেশনের মধ্যে রয়েছেন, এ মাস মোটামুটি আশাপূর্ণ, এবং নতুন করে মামলা মোকদ্দমা করার বা পড়ার কোনো সম্ভাবনা থাকছে না। যারা প্রেম, প্রীতি, ভালোবাসা, লাভ, রিলেশনশিপ কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে এ মাসের প্রথম 20টা দিন মোটামুটি ভালো হলেও শেষের 10টা দিন তুলনামূলক ভালো। তবে প্রথম যে 20টা দিন আপনাদের মধ্যে একটা ফিজিক্যালি ডিস্টেন্স, মেন্টালি অস্থিরতা, মানসিক চাপ, মানসিক অস্থিরতা, আপনাদের পারস্পরিক আটারেন্স, উক্তি, মুখের ভাষা এবং লস অফ টেম্পার আপনাদের কিন্তু মাঝখানে দূরত্ব তৈরি করতে পারে। সতর্কতা ও সাবধানতা প্রয়োজন। এছাড়া নতুন করে প্রেমের সম্পর্কও কিন্তু এ মাসে তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। আবার যাদের বিয়ের কথা চলছে, এ মাসে কিন্তু বিবাহের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্য অত্যন্ত শুভ, বিশেষ করে তুলনামূলক শেষ 10টা দিন শুভ, অর্থাৎ বিয়ের পাকা কথা কিন্তু হতে পারে, এবং বিয়ের যোগ অত্যন্ত উজ্জ্বল সম্ভাবনা বিয়ের যোগের জন্য। যারা রাজনৈতিক বা পলিটিক্যাল পার্সন, রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্রথম 20টা দিন অত্যন্ত অশুভ। তাদের পাওয়ার অফ স্পিচ, আটারেন্স, উক্তি, অ্যাটিটিউড, ব্যবহার, জনসংযোগের ক্ষেত্রে ভারসাম্যহীনতা আপনাদের কিন্তু রাজনৈতিক জীবন থেকে বিদায় নিতে হতে পারে, বা রাজনৈতিক পদের অবনতি হতে পারে। তবে সতর্ক সাবধানতা অবলম্বন করলে এই মাসের শেষ 10টা দিন আপনাদের জন্য তুলনামূলকভাবে শুভ হতে চলেছে। যারা ডক্টর, তাদের প্রথম 20টা দিন কিন্তু একটা সংঘাতময় জীবন কাটাতে হতে পারে। শেষ 10টা দিন আপনাদের সঠিক সিদ্ধান্ত, আপনাদের আটারেন্স, আপনাদের উক্তি এবং সঠিক সিদ্ধান্তের কারণে তুলনামূলকভাবে শুভ যেতে পারে। যারা শিক্ষক, মোটের ওপর পুরো মাসটাই আপনাদের শুভ, তবে শেষের 10টা দিন আপনাদের মেধা, মেরিট, আপনাদের বাক্য প্রয়োগের কৌশল, অর্থাগম এবং সোর্স অফ ইনকাম, কর্মবৃদ্ধি, সম্মান বৃদ্ধি ইত্যাদি হতে চলেছে। যারা লয়ার, অ্যাডভোকেট, আইনিগত পেশায় নিযুক্ত, তাদের প্রথম 20টা দিন কিন্তু ভুল সিদ্ধান্তের জন্য, তাদের মুখের উক্তি, বাক্য প্রয়োগের জন্য, ভুল ডিসিশনের জন্য কিন্তু সংঘাতপূর্ণ হতে পারে। তবে শেষের 10টা দিন বা লাস্ট 2 উইক আপনাদের জন্য ভালো সময় অপেক্ষা করছে। যারা মানি মার্কেটে
কাজ করেন এজেন্ট হিসাবে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যাদের নিজস্ব ফার্ম আছে, যারা ব্যাংকে, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, মানি মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন, যারা ব্যবসায়ী, যারা বিজনেসম্যান, প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রথম 20টা দিন অত্যন্ত সংঘাতপূর্ণ বা বিষাদময় হতে চলেছে। কারণ আপনাদের একটা ভুল সিদ্ধান্ত কিন্তু আপনাদের অর্থদণ্ড, অর্থ নষ্ট, অর্থহানি, সম্মানহানি এবং সংঘাত পূর্ণ হতে চলেছে। তাই অর্থ বিনিয়োগের ক্ষেত্রে গঠনমূলক চিন্তাধারা, সতর্কভাবে বিনিয়োগ করুন। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি বিজনেসে রয়েছেন বা কর্মে নিযুক্ত রয়েছেন ওই শিল্পে, তাদের এ মাসটা মোটের ওপর অত্যন্ত ভালো যাবে, বিশেষ করে শেষের 10টা দিন। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে যুক্ত বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর এই শিল্পে কর্মী হয়ে কাজ করছেন, তাদের পুরো মাসটাই অত্যন্ত শুভ, বিশেষ করে লাস্ট উইকটা অত্যন্ত শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডে আছেন, তাদের আটারেন্স, ইগো ক্ল্যাশ ছাড়া অত্যন্ত শুভ আপনাদের এই মাসটি। নতুন কর্মযোগ, কর্মের কারণে দূরযাত্রা, বিদেশ যাত্রা, জন্মস্থান থেকে অবভিয়াসলি হতে পারে, কর্মবৃদ্ধি হতে পারে, আয় উন্নতি অত্যন্ত চোখে পড়ার মতো। যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা বিজ্ঞাপনের জগতে আছেন, গায়ক, নায়ক, হ্যাঁ, অ্যানিমেশনের জগতে যারা আছেন, যারা ইউটিউবার, সুতরাং সোশ্যাল নেটওয়ার্কের সঙ্গে যারা যুক্ত, তারাও পর্যন্ত এ মাসে অত্যন্ত ভালো সুফল প্রাপ্তি হবে তাদের। বয়সে ছোট ভাই বোনদের সঙ্গে সংঘাতপূর্ণ মতানৈক্য, মতভেদ, মতপার্থক্য, মানসিক অস্থিরতা, চাপ, দূরত্ব ইত্যাদি কিন্তু হতে পারে। আপনার বাক্য প্রয়োগ এবং আপনার অ্যাটিটিউড, আপনার ইগো, তার কারণে তুলনামূলকভাবে বয়সে বড় ভাই বোনদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে, তাদের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি হবে। তবে বড় ভাই বোনদের কিন্তু স্বাস্থ্যহানিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। পিতার এপ্রিল মাসে স্বাস্থ্যহানি, বিশেষ করে ইনডিসিপ্লিন, খাদ্যাভ্যাস, ঘুমানো, ঘুমোতে যাওয়ার সময়, খেতে যাওয়ার সময় প্রভৃতির কারণে তাদেরও কিন্তু এই প্রথম 20টা দিন অত্যন্ত চিন্তার কারণ। তুলনামূলকভাবে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মায়ের সহায়তা পাবেন, মায়ের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। এছাড়া যারা সরকারি চাকুরিজীবী, তাদের প্রথম 20টা দিন, ফার্স্ট 3 উইক অত্যন্ত সংঘাতময়, সংঘাতপূর্ণ। ঊর্ধ্বতন অফিসারদের সঙ্গে আপনার মনোমালিন্য, প্রশাসনিক চাপ, প্রশাসনিক ঝামেলা, কর্মে বাধা, কলিগদের সঙ্গে অশান্তি ইত্যাদি কিন্তু সংগঠিত হতে পারে। তবে শেষের 10টা দিন তুলনামূলকভাবে এই অস্থিরতা বা চাপ কাটিয়ে উঠতে পারবেন। উল্টো দিকে যারা বেসরকারি কাজ করছেন, তাদের বিশেষ করে আইটি সেক্টরে, তাদের কিন্তু পুরো মাসটাই শুভ, তাদের ট্রান্সফার হতে পারে এবং তাদের পদের উন্নতি হতে পারে। যারা নতুন জব সার্চ করছেন, তারা এ মাসে কিন্তু নতুন জব পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তবে জন্মস্থান থেকে কিন্তু দূরে, যেখানে আপনি জন্মেছেন, আপনার বাসস্থান থেকে দূরে কর্মযোগ তৈরি হচ্ছে, অর্থাৎ নতুন কর্মের সংস্থান এই মাসে দেখা যাচ্ছে। এছাড়াও বন্ধুরা, এই মাসে যারা ভ্রমণ করবেন বলে ভাবছেন, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই চোট, আঘাত, ইনজুরি, সার্জারি এগুলো কিন্তু রয়েছে। তাই ভ্রমণ করবেন অত্যন্ত সচেতনতার সঙ্গে। বিশেষ করে প্রথম 3 উইকস আপনি বাদ দিন, লাস্ট উইকে আপনারা যদি ভ্রমণ করেন, তাহলে ভ্রমণ করতে পারেন। এছাড়াও এই এপ্রিল মাসে যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক এবং জাতিকা, তাদের বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্র ছাড়াও আপনাদের সিদ্ধান্ত ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ বৃহস্পতি কিন্তু আপনার কেন্দ্রে অবস্থান করছেন এবং বুধ নিজগত হয়ে শনি মঙ্গলের সঙ্গে অবস্থান করছেন। তাই চিন্তা, ভাবনা, ডিসিশন
সিদ্ধান্ত, প্রতিটি ক্ষেত্রে কিন্তু এক গঠনমূলক ভূমিকা আপনাকে পালন করতে হবে পুরো মাসটা। এই মাসে আপনাদের জন্য শুভ দুটো রং আছে, হালকা হলুদ এবং সাদা, অত্যন্ত উপকারী রং, রিমেডি হিসাবে আপনার কাজে লাগবে। উল্টো দিকে কালো এবং মেরুন রং একেবারে বর্জন করুন এই মাসটার জন্য। কিছু তারিখ, শুভ তারিখ আপনার জন্য দিতে পারি: 1, 4, 2, মাফ করবেন, 2, 5, 7, 8, 11, 14, 19, 23, 27 এবং 30। তাই কর্মজীবনে আন্ডার প্রেসার, অস্থিরতা থাকবে, কারণ কর্মস্থানে আপনার বুধ সহ চারটি গ্রহের সহাবস্থান এবং শনি মঙ্গল এক কালসর্প যোগ তৈরি করছে, যার জন্য কিন্তু আপনাদের পরিস্থিতিকে সামলে এগিয়ে চলতে হবে। নমস্কার।